नमस्कार बंधुरा उमास किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आबार एक नतून रेसिपि निये आमि आपनादेर सामने चले एसेछि। बाड़ी थेके एकटु माछेर डिम आछे, ताहले झटपट एई रेसिपिटा बानिये फेलते पारेन। खुबই सिम्पल एक रेसिपि, किन्तु एकदम यूनिक स्टाइले बानाबो। देखुन खेते खुबই भालो लागबे। प्रथमेई आमि देखुन एखाने 3टेर मतो काँकरोल निये नियेछि। आपनारा परिमाणटा आपनादेर मतो बाड़िये बा कमिये नेबेन, कमानोर किछु नेই। मोटे 3टे काँकरोल नियेछि, आपनारा परिमाणटा बाड़िয়েই नेबेन। आमि 3टे काँकरोल देखुन माঝখান দিয়ে दु साइडटा केटे এইভাবে केटे निलाम। দিয়ে এরপর একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম 10 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে। খুব বেশি গলিয়ে ফেলবো না, জাস্ট একটু সেদ্ধ করে নেব। দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মাছের যে অংশটা আছে এই অংশটাকে আস্তে করে এইভাবে বের করে নেব। খেয়াল রাখবেন যেন ধারটা যেন কেটে না যায়, তাহলে কিন্তু যে স্টাফিংটা ভরবো সেটা কিন্তু ভালো লাগবেও না আর বেরিয়ে যাবে। তো এইভাবে খেয়াল রাখবেন যাতে মাঝখান থেকে আলতো করে এটাকে কেটে নিয়ে বের করে নিতে পারেন। আমি ছুরির সাহায্যে করছি, আপনারা যদি না পারেন তো বা অসুবিধে হয় কেটে যায়, তখন আপনারা একটা ধারালো চামচের সাহায্যেও করে নিতে পারেন। এইভাবে করে, আর যদি খুব এটা সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে, যার জন্য খেয়াল রাখবেন 10 মিনিটের মতো সেদ্ধ করলে মিডিয়াম হিটে রেখে এটা হয়ে যাবে। এরপর যে পাল্পটা বেরিয়েছে এটাকে আমি একটু এরকম করে স্ম্যাশ করে নেব। আমার যেহেতু কাঁকরোলটা বেশ নরম ছিল, যার জন্যে এটা একটু স্ম্যাশ করে নিতে কোনো অসুবিধে হচ্ছে না, আর এটা খেতেও খুব ভালো লাগবে। বেশি শক্ত শক্ত দানা হলে তখন এই রেসিপিটা ভালো লাগবে না। এরপর বাড়িতে আমি বলেছি প্রথমে যে একটু মাছের ডিম থাকলেই খুবই এই রেসিপিটার জন্য খুবই উপযোগী। এরপর আমি হাফ চামচের মতো কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, হাফ চামচের মতো এখানে সর্ষে বাটা নিয়েছি। সর্ষে বাটাটা অবশ্যই ইউজ করবেন। হলুদ দিলাম, লবণ দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। সব কিছু ভালো করে এইভাবে মিক্স করে নেব। খুব ভালো লাগে, গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, আর যারা বানিয়ে থাকেন এইভাবে তারা জানেন এর স্বাদ কী। সব জিনিসটাকে ভালো করে মেখে নিলাম কাঁকরোলের যে সেদ্ধ করা পাল্পটা ছিল তার সঙ্গে। এরপরে আমি এটাকে কাঁকরোলগুলো, সেদ্ধ করা কাঁকরোলগুলো নিয়ে মাঝখানে এবার স্টাফিংগুলো ভরে নেব। এইভাবে ভরে আমি স্টাফিংগুলোকে পরপর করে সবগুলো ভরে নিচ্ছি। খুবই ভালো লাগে। আপনারা অনেকভাবে কাঁকরোলের পুরভরা খেয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন। দেখুন যে স্টাফিংটা বেশি হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এর মধ্যে দিয়েও আমি একটা এবার বড়া বানিয়ে নেব। এটাও গরম ভাতে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো আমার কোনো কিছুই নষ্ট হলো না। দেখুন এরপর আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি এখানে প্রথমে বেসন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কাঁকরোলের পরিমাণ অনুযায়ী। এরপর হাফ চামচের মতো চালের গুঁড়ো দিচ্ছি। অল্প পরিমাণে আমি এখানে আদা রসুনের পেস্ট দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। দেওয়া একেবারে বেসিক জিনিস, স্বাদ মতো সব পরিমাণ মতো সব দিলাম। দেওয়ার পরে আমি এতে একটু সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটাটা অবশ্যই এই ব্যাটারেও দেবেন, খেতে ভালো লাগবে। এরপর অল্প জল দিয়ে এটাকে আমি গুলিয়ে নিলাম। এইটা খুব পাতলা করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। একটু ঠিক রেখেই এটাকে এইভাবে যেন কোনো লাম্পস না থাকে এইভাবে দেখুন আমি রেডি করে নিলাম। কড়াতে অল্প তেল দিলাম, খুব বেশি একেবারে দিতে হবে না তেল। দিয়ে এক একটা করে ডুবিয়ে এইভাবে ভেজে নিলাম। খুব ভালো লাগে, গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। সর্ষের ফ্লেভার, তার সঙ্গে রসুনের ফ্লেভার, সব কিছু মিলে, আর মাছের ডিম খেতে কে না পছন্দ করে, সব কিছু মিশে একটা দুর্দান্ত স্বাদের হয়। একবার বানিয়ে দেখুন, না বানালে বুঝবেন কী করে। দেখুন এবার উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার একটু স্লো করে দেবো, নাহলে ভেতরের ডিমটা কিন্তু ভাজা হবে না, কাঁচা কাঁচা রয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে একেবারে একটু চেপে ভেজে নেব। খুবই ভালো লাগে। যারা বানান তারা জানেন তো এর স্বাদ কি। গরম ভাতে এর কোনো কথাই নেই। বাড়িতে গেস্ট আসুক বা নিজেরা বানিয়ে এইভাবে খেয়ে দেখুন, একদম অন্য স্বাদের হবে। একদম ইউনিক একটা রেসিপি, খুবই ভালো লাগবে। আমরা তো অনেক সময় সর্ষে নারকেল দিয়ে বেটেও স্টাফিং ভরে কাঁকরোলে করি। এইভাবে একবার বানিয়ে দেখুন, সত্যি কথা দিচ্ছি ফেল হবেন না। বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর খুবই সিম্পল, বাড়িতে যদি একটু মাছের ডিম এসে থাকে, আর বাজারে তো এখন ভর্তি কাঁকরোল, প্রায় সব বাড়িতেই কাঁকরোল এসে থাকে। এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নেব। আর অসাধারণ লাগে খেতে, গরম ভাতে খুবই ভালো লাগবে। এরপর দেখুন আমার এগুলোও ভাজা হয়ে যাচ্ছে। উল্টো তবে একটু চেপে ভেজে নেবেন যাতে ভেতরের ডিমটা ভাজা হয়ে যায়। আর বাকি যে আমার স্টাফিংটা বেশি হয়েছিল তার মধ্যে আমি পেঁয়াজ মিশিয়ে এখানে দেখুন বড়া করে নিচ্ছি। এটাও খেতে খুবই ভালো লাগে। তো এক স্টাফিংয়ে দুটো কাজ হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাও আমি উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ এমনিতেই ডিম একটু ছিটকে আসে। এক গাদা তেলের মধ্যে দেবেন না, প্রথমে অল্প তেলে
এইভাবে একটু ভেজে নেবেন। যখন জমে যাবে তারপর আপনি চাইলে একটু তেল অ্যাড করতে পারেন, কিন্তু একবারে তেলের মধ্যে ছেড়ে দিলে ভীষণ ডিম ফাটে বা ছিটকে ছিটকে আসে, প্রচণ্ড লাগে। আমি উপর থেকে এঁটে যাওয়ার পরে একটুখানি তেল দিলাম, খুবই সামান্য পরিমাণে, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই এটাকে আপনারা ভেজে নিতে পারেন আর গরমা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক।